আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম, কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি, যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে বোধ। আমাদের এখনও মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম, কলেজের দিনগুলোর কথা। এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম, সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম, কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি, কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। 79-এ মাস্টার ডিগ্রি পরীক্ষায় বসে উনি কি করে 80 সালে উনি বিএড করলেন এবং 82 সালে কি করে এলএলবি করলেন। আমরা তো একটু অল্প শিক্ষিত, আমরা গ্রাম বাংলার ছেলে, পাশে ঝুলে ঝুলে আমরা তো 2-3টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছি। আমিও ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। তা আমার কাছে প্রশ্ন, ইউজিসি রুলস অনুযায়ী সাইমালটেনিয়াসলি কেউ একসঙ্গে 2টো ডিগ্রি করতে পারে না। তা সেখানে মমতা ব্যানার্জি 79-এ তো উনি আপনার পরীক্ষা দিলেন মাস্টার ডিগ্রি। 77-এর পরীক্ষাটা 79-এ হয়েছে। তা 79-এ ওনার পরীক্ষা যদি হয়, তার রেজাল্ট বেরোতে হতো তখনকার দিনে প্রায় 6-7 মাস লেগে যেত। 80 সালের আগে তো রেজাল্ট বেরোতো না। তা উনি রেজাল্টটা পাবলিশ করলে বোঝা যেত, মানে যদি দিত, আমার এই বক্তব্য চ্যালেঞ্জ করে, যে উনি কত সালে ওনার রেজাল্টে পেয়েছেন। তার রেজাল্টটা পাস হওয়ার পরে তারপর তো উনি অন্য কোনো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে উনি ভর্তি হতে পারবেন, তার আগে তো পারবেন না ইউজিসি রুলস অনুযায়ী। তাহলে উনি 1979 সালে যদি উনি এমএ পরীক্ষায় বসেন, তাহলে 80 সালে উনি কি করে বিএড পাস করলেন? আর 80 সালে যদি উনি বিএড পাস করেন, তাহলে 82 সালে যেখানে 3 ইয়ার্স, আমরা তো এলএলবি করেছি, তো 3 ইয়ার্স এলএলবি ডিগ্রিটা 82 সালে কি করে হলো মমতা ব্যানার্জি? এটা জবাব তো চাইবে না লোকে। আমি বোঝাতে পারছি কতটা, যে 3 বছরের মধ্যে উনি 3টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কি করে করলেন? এই তার মানে হয় 2টো ডিগ্রি ভুয়া, ফেক সার্টিফিকেট, অথবা উনি ওনার সাপ্রেস করে ইউজিসিকে, ক্যালকাটা ইউনিভার্সিটিকে সাপ্রেস করে ডিগ্রিগুলো হাসিল করেছেন। তাহলে ওনার এই ডিগ্রিগুলোকে বাতিল করা উচিত। সকল বিরোধী দল নেতা ওনার জর্জিয়া ইউনিভার্সিটি ফেক ডক্টরেট ডিগ্রি বলে, ওইগুলো পচে গেছে, ওটা চলে না। কিন্তু মমতা ব্যানার্জি যে 3টে ডিগ্রি এই 3 বছরের মধ্যে কি করে করলেন, এই ইস্যুটা নিয়ে আমি কাউকে বলতে শুনিনি। আমি এইটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বললাম যে হয় ক্যালকাটা ইউনিভার্সিটি তদন্ত করা উচিত, যে সাইমালটেনিয়াসলি মমতা ব্যানার্জি 79-এ মাস্টার ডিগ্রি পরীক্ষায় বসে উনি কি করে 80 সালে উনি বিএড করলেন এবং 82 সালে কি করে এলএলবি করলেন। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু 3টে ডিগ্রি ক্যালকাটা ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি 2টো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিকে বাতিল করা উচিত এবং ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, যদি ওনার কাছে 3টে সার্টিফিকেট থাকে। অভিষেক ব্যানার্জির সার্টিফিকেট কোনো ভুয়ো নেই তো? অভিষেক ব্যানার্জির এমবিএটাই তো টোটালি হচ্ছে আর্মি কংগ্রেস ইউনিভার্সিটি। 2018 সালের আপনার 13ই ডিসেম্বর আমি এটা কমপ্লেন করেছিলাম বিভিন্ন দপ্তরে, আর তার ঠিক 13 দিনের মাথায় আমাকে অ্যাটাক করলো। 9 দিনের মাথায় অ্যাটাক করে আজকে আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মেরুদণ্ডের চিড় খেয়ে গেছে, মেরুদণ্ডের চিড় খেয়ে গেল, মেরুদণ্ডের সোজা রয়েছে, যার জন্য বলতে পারছি। এবং অভিষেক ব্যানার্জি ক্লাস 8-এ নবরানন্দ থেকে সমস্ত সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পেয়েছে, কোনোটাতে 10 বা তার বেশি পায়, ওই জন্য ওকে টিসি দিয়ে দিয়েছে।